কলকাতার বুকে বয়ে চলা ট্রাম যেন এক নীরব সাক্ষী, একটি শহরের, এক জাতির এবং সময়ের পরিবর্তনের। যখনই কোনো ভোরের আলো আকাশে ফুটতে শুরু করে কিংবা বিকেলের গোধূলি নামতে থাকে, তখনও ট্রামগুলো তাদের ধীরগতিতে কলকাতার রাস্তা ধরে যাত্রা করে। কিন্তু আজকের দিনে যারা এই ট্রামে ওঠেন, হয়তো তারা আর বুঝতেই পারেন না এই ট্রামগুলি কেমন করে হয়ে উঠল এই শহরের আত্মার অংশ। একসময় এই ট্রামগুলো ছিল আধুনিকতার প্রতীক, শহরের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ, ব্রিটিশ শাসনের সূচনা এবং পরবর্তীতে ভারতীয় স্বাধীনতার সাক্ষী। এই ট্রাম শুধু একটি গাড়ি নয়, এটি ইতিহাসের এক জীবন্ত অংশ। তবে এই ট্রামগুলির কাহিনী শুরু হয়েছিল বহু আগের একদিনে, যখন কলকাতা শহরও ছিল অন্য রকম, যখন পথঘাট ছিল নীরব এবং ইংরেজ শাসকেরা তখন এই শহরের রাস্তা ও পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে ব্যস্ত। আজ আমরা ফিরে তাকাব সেই অতীতে, সেই শুরুতে, এবং দেখব কিভাবে কলকাতার ট্রাম পরিষেবা শুরু হল, বিকাশ ঘটল এবং কিভাবে আজও তা টিকে আছে। এই গল্প এক দীর্ঘ যাত্রার, যা শহরের প্রাণের সঙ্গে মিশে আছে। কলকাতা, যা একসময় পরিচিত ছিল ক্যালকাটা নামে, ১৬৯০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কেন্দ্র হিসেবে। কোম্পানির শাসনে ধীরে ধীরে এটি ভারতের অন্যতম বাণিজ্যিক ও প্রশাসনিক কেন্দ্র হয়ে ওঠে। ১৭৭৩ সালে লর্ড ওয়ারেন হেস্টিংসের সময় এটি ব্রিটিশ ভারতের প্রথম রাজধানী হিসেবে স্বীকৃতি পায়। কলকাতার নগরায়ন ও আধুনিকীকরণের কাজ তখন থেকেই শুরু হয়েছিল। শহরটি ক্রমশ বেড়ে উঠছিল, কিন্তু এর সঙ্গে বাড়ছিল জনসংখ্যা এবং বাণিজ্যিক চাপ। একটি সুসংহত যোগাযোগ ব্যবস্থার প্রয়োজন ছিল। সেই প্রয়োজন থেকেই ইংরেজ শাসকেরা ট্রামের কথা চিন্তা করেন, যা শহরের বাণিজ্যিক কার্যকলাপকে আরও গতিশীল করবে। সময়টা ছিল ১৮৭০। তখন কলকাতার বুকে প্রথমবারের মতো ট্রাম পরিষেবা চালু করার উদ্যোগ নেওয়া হয়। লর্ড নর্থব্রুক, যিনি তখন ভারতের ভাইসরয় ছিলেন, তার সময়ে এই পরিকল্পনার সূচনা হয়। গভর্নর জেনারেল লর্ড মায়োর নেতৃত্বে শুরু হল একটা নতুন ধারণা, শহরের মানুষজনের জন্য একটি কার্যকর গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা হবে। সেই ভাবনাতেই জন্ম নিল কলকাতা ট্রাম। কলকাতায় প্রথম ঘোড়ায় টানা ট্রাম চালু হল। এটি ছিল ভারতের প্রথম ট্রাম এবং এশিয়ার মধ্যে প্রথম আধুনিক পরিবহন ব্যবস্থার এক অংশ। প্রথম ট্রাম লাইনটি ছিল শিয়ালদা থেকে আর্মেনিয়ান ঘাট পর্যন্ত, বউ বাজার স্ট্রিট, ডালহৌসি স্কয়ার এবং স্ট্র্যান্ড রোড হয়ে, যা ছিল তখনকার ব্যস্ত বাণিজ্যিক এলাকা। যদিও প্রথমে এটি একটি সফল উদ্যোগ বলে মনে হয়েছিল, আর্থিক সমস্যার কারণে কয়েক মাসের মধ্যেই পরিষেবাটি বন্ধ হয়ে যায়। কলকাতার ট্রামের আসল পুনরুজ্জীবন ঘটে ১৮৯০-এর দশকে। লর্ড কার্জন, যিনি তখন ভারতের ভাইসরয় ছিলেন, কলকাতার নগরায়নে একটি বিশাল ভূমিকা রাখেন। তার আমলে শহরের রাস্তাগুলি উন্নত করা হয়, রাস্তার আলো বসানো হয় এবং পরিবহন ব্যবস্থার উন্নয়নের জন্য বিদ্যুৎ চালিত ট্রামের পরিকল্পনা শুরু হয়। ১৮৯৯ সালের ২৭ মার্চ কলকাতায় প্রথম বৈদ্যুতিক ট্রাম চালু হয়। প্রথম বৈদ্যুতিক ট্রামটি চলাচল শুরু করে এসপ্ল্যানেড থেকে খিদিরপুর পর্যন্ত। এটি কেবলমাত্র কলকাতা নয়, সমগ্র এশিয়ার জন্য একটি যুগান্তকারী ঘটনা ছিল। বিদ্যুৎ চালিত এই ট্রাম পরিষেবা কলকাতার মানুষকে দ্রুত এবং সাশ্রয়ী পরিবহন ব্যবস্থা প্রদান করেছিল। এই সময়ে ট্রাম কলকাতার জন্য শুধু একটি যানবাহন ছিল না, এটি হয়ে ওঠে নাগরিক জীবনের অন্যতম অভিজ্ঞান। শহরের ধনী, দরিদ্র, সবাই এর উপর নির্ভর করত। প্রতিদিন সকালে মানুষের ভিড়, বাচ্চাদের স্কুলে যাওয়া, কর্মজীবীদের অফিসের দিকে ছুটে চলা, সবকিছুই ট্রামের মাধ্যমে সহজ হয়ে উঠেছিল। কলকাতার ট্রাম পরিষেবার উন্নয়ন এবং রুট সম্প্রসারণে ব্রিটিশ শাসকদের মধ্যে কয়েকজন ভাইসরয়ের বিশেষ অবদান রয়েছে। যেমন লর্ড রিপনের সময়কালে ১৮৮০ থেকে ১৮৮৪ সালে ট্রামের লাইন সম্প্রসারিত হয় এবং শহরের বিভিন্ন অংশে নতুন রুট চালু হয়। লর্ড ডাফরিনের সময়কালে ১৮৮৪ থেকে ১৮৮৮ সালে শহরের উত্তর এবং দক্ষিণের গুরুত্বপূর্ণ এলাকায় ট্রাম পরিষেবা চালু হয়। লর্ড কার্জনের সময়কালে ১৮৯৯ থেকে ১৯০৫ সালে কলকাতায় বিদ্যুৎ চালিত ট্রামের সূচনা হয়। লর্ড মিন্টোর সময়কালে ১৯০৫ থেকে ১৯১০ সালে ট্রাম পরিষেবার ব্যাপক সম্প্রসারণ হয়, বিশেষ করে শহরের অভিজাত এলাকায়। লর্ড রিপন
লর্ড ল্যান্সডাউন, লর্ড হার্ডিঞ্জ প্রমুখ গভর্নর জেনারেলরা শহরের রাস্তা সংস্কার এবং ট্রামের পরিধি বাড়ানোর দিকে নজর দিয়েছিলেন। বিশেষ করে লর্ড হার্ডিঞ্জের সময়ে 1912 সালে ট্রামের রুট আরও বিস্তৃত হয়, যা উত্তর কলকাতার শ্যামবাজার থেকে দক্ষিণে বালিগঞ্জ পর্যন্ত ট্রামের পথ প্রসারিত করে দেয়। 1920-এর দশকে লর্ড চেমসফোর্ডের নেতৃত্বে কলকাতা ট্রামের আরও সম্প্রসারণ হয়। শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ট্রামের ঝনঝন শব্দ শোনা যেত। মানুষের নিত্যদিনের জীবন ট্রামের সাথে গভীরভাবে যুক্ত হয়ে পড়ে। তখনকার দিনে এমন অনেক পরিবার ছিল যাদের প্রতিদিনের রুটিনে ট্রামের বিশেষ ভূমিকা ছিল। এমনকি সাহিত্যে, সিনেমায় এবং নানা শিল্পকর্মে ট্রাম এক বিশেষ স্থান দখল করে নেয়। ট্রামের নিয়মিত পরিষেবা বজায় রাখার জন্য ট্রাম ডিপোগুলোর প্রয়োজনীয়তা ছিল অপরিসীম। কলকাতায় প্রধান ডিপোগুলোর মধ্যে ছিল গড়িয়াহাট ডিপো, টালিগঞ্জ ডিপো, বেলগাছিয়া ডিপো, খিদিরপুর ডিপো ও পার্ক সার্কাস ডিপো। এই ডিপোগুলোতে ট্রামগুলির রক্ষণাবেক্ষণ, পরিষ্কার এবং যান্ত্রিক ত্রুটির মেরামত করা হতো। ডিপোগুলোতে ট্রামচালকদের প্রশিক্ষণও দেওয়া হতো। 1947 সালে ভারতের স্বাধীনতা আসার পর কলকাতার ট্রাম ব্যবস্থাতেও কিছু পরিবর্তন আসে। ব্রিটিশ শাসকদের বিদায়ের পর কলকাতা ট্রামওয়েজ কোম্পানি ভারতীয় প্রশাসনের অধীনে চলে আসে। তবে ট্রামের গুরুত্ব তখনও অপরিবর্তিত ছিল। স্বাধীনতাোত্তর কলকাতায় বাস, ট্যাক্সি এবং অন্যান্য গণপরিবহনের আগমন হলেও ট্রাম তার নির্দিষ্ট গতি এবং সাশ্রয়ী মূল্যের জন্য জনপ্রিয়তা ধরে রাখে। 1950 এবং 1960-এর দশকে কলকাতা ট্রাম আবারও নতুন করে বিকাশ লাভ করে। ময়দান, হাওড়া, শ্যামবাজার, বালিগঞ্জ সব জায়গায় নতুন নতুন রুট সংযোজন করা হয়। শহরের মূল সড়কগুলির সঙ্গে ট্রামের একটি মেলবন্ধন তৈরি হয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে শহরের রাস্তায় ট্রাফিকের চাপ বাড়তে থাকে। শহরের জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাস, ট্যাক্সি এবং পরে মেট্রোর মতো দ্রুতগামী পরিবহন ব্যবস্থার প্রয়োজনীয়তা দেখা দেয়। এর ফলে 1970-এর দশকে ট্রামের কিছু রুট বন্ধ করে দেওয়া হয়। তবে কিছু নতুন উদ্যোগ নেওয়া হয়, যেমন কয়েকটি এসি ট্রাম চালু করা এবং পুরনো ট্রামগুলিকে আধুনিক ডিজাইনে সাজানো। যদিও 1970 এবং 1980-এর দশক পর্যন্ত ট্রাম কলকাতার গর্বের প্রতীক ছিল, 1990-এর দশকের শুরুতে ট্রামের জনপ্রিয়তায় ভাটা পড়তে শুরু করে। শহরের যানজট বাড়তে শুরু করে এবং দ্রুতগতির বাস এবং মেট্রো পরিষেবা চালু হওয়ার পর মানুষ দ্রুততার কারণে সেগুলির দিকে ঝুঁকতে শুরু করে। ধীরগতির ট্রাম তখন আর আগের মতো আকর্ষণীয় থাকল না। কলকাতার রাস্তায় ট্রামের জন্য আলাদা লেন রাখা সম্ভব হচ্ছিল না। ফলে একের পর এক রুট বন্ধ করে দেওয়া হল। বিশেষ করে শহরের কেন্দ্রস্থলে যানজট এড়ানোর জন্য অনেক জায়গায় ট্রামের লাইন তুলে ফেলা হল। কিন্তু এর পরেও কিছু নির্দিষ্ট রুটে, যেমন ময়দান, হাওড়া এবং বালিগঞ্জ, ট্রামের চলাচল অব্যাহত ছিল। 1960-এর দশকে নেটওয়ার্কে সর্বমোট 37টি লাইন ছিল, তবে আর্থিক সমস্যার কারণে, দুর্বল রক্ষণাবেক্ষণ, কম যাত্রী সংখ্যা, রাস্তার উপর ফ্লাইওভার যুক্ত হওয়া, কলকাতা মেট্রোর সম্প্রসারণ, ট্রামের ধীর গতি এবং ধারণা যে ট্রামগুলি পুরনো হয়ে গেছে ও বেশি রাস্তা দখল করছে, তাই সেগুলো ধীরে ধীরে কমে গিয়েছে এবং বর্তমানে শুধুমাত্র 2টি লাইন চালু রয়েছে। 24শে সেপ্টেম্বর 2024 এই দিনটিকে কলকাতার ইতিহাসের একটি বিশেষ দিন হিসেবে চিহ্নিত করা যেতে পারে। এই দিনেই শহরের অধিকাংশ রুটে ট্রামের চলাচল বন্ধ করে দেওয়া হয়। এসপ্ল্যানেড এবং ময়দানের মধ্যে রুট 36-এর একটি ছোট অংশ ছাড়া শহরের বাকি রাস্তায় ট্রামের ঝমঝম আর শোনা যাবে না, যা হেরিটেজ লাইন নামে পরিচিত, যা এখনও টিকে আছে। তবে বর্তমানে এই রুটে ট্রামের চলাচল স্থগিত রয়েছে। শহরের প্রবীণরা যেন এক সোনালী অতীতকে হারানোর বেদনা অনুভব করলেন। সেই পুরনো দিনে ফিরে গিয়ে কিভাবে প্রতিদিন ট্রামে চড়ে স্কুলে যাওয়া, কলেজে যাতায়াত কিংবা অফিসের পথে সহকর্মীদের সাথে দেখা করা, সবকিছুই জীবন্ত মনে হয়েছিল। কিন্তু আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে শহরের অন্যান্য পরিবহন ব্যবস্থার বিকাশের ফলে ট্রামের জন্য আর আলাদা জায়গা রইল না। ট্রামের প্রতি কলকাতার মানুষের ভালোবাসা এতটাই গভীর যে এটি স্থান পেয়েছে বাংলা সিনেমা ও সাহিত্যেও। অনেক পুরনো সিনেমায়, বিশেষ করে সত্যজিৎ রায় ও ঋত্বিক ঘটকের সিনেমায় ট্রামের উপস্থিতি লক্ষ্য করা যায়। ট্রামের সাথে সেই সময়ের কলকাতার জীবনকে তুলে ধরা হয়েছে।
যেমন সত্যজিৎ রায়ের বিখ্যাত ছবি মহানগরে ট্রামকে সামাজিক ব্যবস্থার প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। ট্রাম যেন হয়ে উঠেছিল এক জীবন্ত চরিত্র, যা কাহিনীর পটভূমিতে কলকাতার বৈচিত্র্যময় ও ব্যস্ত জীবনধারাকে প্রতিফলিত করত। এমনকি আজও অনেক ফটোগ্রাফার এবং চলচ্চিত্র নির্মাতা কলকাতার ট্রামকে তাদের শিল্পকর্মের অংশ হিসেবে ধারণ করে চলেছেন। কলকাতার মানুষের কাছে ট্রাম মানে শুধুমাত্র একটি যাতায়াতের মাধ্যম নয়, এটি স্মৃতির এক ভাণ্ডার। একসময় স্কুলের ছাত্রছাত্রীদের কাছে ট্রামের প্রথম সারিতে বসে যাত্রা করা ছিল এক বিশেষ আনন্দ। তরুণ তরুণীরা ট্রামে চড়ে বেড়াতে যেত কলকাতার নানা জায়গায়। কর্মব্যস্ত মানুষ তাদের অফিস যাত্রার সময়টুকু কাটাতেন একে অপরের সঙ্গে আলাপচারিতায়। আজও অনেক প্রবীণ মানুষ ট্রামের যাত্রার সেই দিনগুলোর কথা মনে করেন, যখন শহরের রাস্তাগুলো তেমন ব্যস্ত ছিল না এবং ট্রামের ধীর নিয়ে চলা মানে ছিল এক প্রশান্তি। সেই ট্রাম যা আজও কলকাতার মানসিক ও ঐতিহ্যিক পরিবেশের একটি অবিচ্ছেদ্য অংশ। কলকাতার মানুষের কাছে ট্রাম শুধুমাত্র পরিবহনের অংশ ছিল না, এটি ছিল আবেগের প্রতীক। কিন্তু ২০২৪ সালের ২৪শে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সরকার ট্রামওয়ে কোম্পানিকে তাদের পরিষেবা স্থগিত করার নির্দেশ দিয়েছে। এর সাথেই কলকাতায় ১৬১ বছরের দীর্ঘ ইতিহাসের একটি অধ্যায়ের অবসান ঘটল।